গাজলের রাঙ্গাভেটা এলাকায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে কিছু ফাঁকা জায়গা রয়েছে। সে ফাঁকা জায়গা থেকে প্রায় 16টি গোখরো সাপের ডিম উদ্ধার করেন সর্পপ্রেমিক তথা হিলের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত চক্রবর্তী। তিনি খুব যত্ন সহকারে ডিমগুলো উদ্ধার করেন। সাপটিকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। ডিমগুলো উদ্ধার করে তিনি গাজল বন দপ্তরের হাতে তুলে দেন। জয়ন্ত চক্রবর্তী বলেন, গাজলের রাঙ্গাভিটা মেঘদূত ক্লাবের সভাপতি প্রদীপ কুণ্ডু আমাকে ফোন করে বলেন এখানে একটি সাপ দেখা যাচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনা শুনে ছুটে আসেন। এসে দেখা যায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে ফাঁকা জায়গায় অনেকগুলো সাপের ডিম রয়েছে। ডিমগুলো খুব যত্ন সহকারে উদ্ধার করা হয়। অনেক খোঁজাখুঁজি করে সাপটিকে পাওয়া যায়নি। তিনি বলেন প্রায় 16টি ডিম উদ্ধার হয়েছে। ডিমগুলো গাজল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি গাজল মেঘদূত ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানান। আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন 16টি প্রাণ রক্ষা হলো। তিনি বলেন প্রতিটি মানুষের বিশ্ব পরিবেশ দিবস পালন করা উচিত। প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত। একটি গাছ একটি প্রাণ। শুধু একটি গাছ লাগালে চলবে না, সেই গাছটিকে নিজেদের ছেলে মেয়েদের মতো লালন পালন করে বড় করতে হবে। রাঙ্গাভিটা মেঘদূত ক্লাবের যে মন্দিরটা আছে, মন্দিরের নিচে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। তো সেই ফাঁকা জায়গাটার মধ্যে একটা গোখরো সাপ ছিল। এখান থেকে আমার কাছে কল আসে যে গোখরো সাপ আছে এবং সাপের ডিমও আছে। তো আমরা এসে প্রথমে ডিমটাকে দেখতে পাই এবং ডিমটাকে আমি হিলের সদস্য এবং আমাদের হিলের সদস্য বাপিদা দুজনে মিলে একসঙ্গে ডিমটাকে আমরা রেস্কিউ করে সেফ জায়গাতে রাখি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে নিই। ওনারা বললেন যে ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে। তো আমরা এখন সেই ডিমটাকে নিয়ে হ্যান্ড ওভার করবো। কিন্তু অনেক খোঁজার পরও সাপটাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আসবে বলতে গোখরো সাপ ডিমের জন্য ওইভাবে ন্যাচারালি পরে ঘুরে আসে না। তবে এই যে জায়গাটা দেখলাম, জায়গাটার একটা পুরনো বেশ কিছুদিনের বাসস্থান। হয়তো মানে ফিরে আসলেও একবার আসতে পারে যে বাসস্থানের জন্য। আর তা না হলেও যদি, যেহেতু ডিমটাও এখন ওইখানে নেই এবং জায়গাটাও নড়াচড়া হয়ে গেছে, ফিরে আসার সম্ভাবনাটা একটু কম, একটু ক্ষীণ। কতগুলো ডিম এখানে পেয়েছি আমরা টোটাল 16টা ডিম। 16টাই হচ্ছে গোখরো সাপের ডিম। কত বয়স হবে ডিমগুলো মনে হচ্ছে? ডিমগুলো খুব বেশি হলে মানে 15 থেকে 20 দিনের মতন হবে। কি মনে হচ্ছে যে একটা সাপ কতগুলো ডিম পারে বা কিছু? একটা গোখরো সাপ মোটামুটি 30 থেকে 32টার মধ্যে ডিম পারে। কথা বলবো, সাপ দেখে আতঙ্ক করবেন না। কারণ কি, তার জ্বলন্ত উদাহরণ এই যে আমার সাথে যে আছে বাপিদা, ওনার বাড়িতে যখন প্রথম সাপ বেরোয়, উনি যে জায়গাটায় সাপ বেরিয়েছিল সেই জায়গা থেকে উনি সরে গেছিলেন। আর এখন তার জ্বলন্ত উদাহরণ যে উনি নিজে একা একা সাপ রেস্কিউ করেন। অতএব সাপকে যদি ভয় পান, আরো বেশি মানে ভয় লাগবে বা সাপ দেখলে আতঙ্ক লাগবে। কখনোই আতঙ্কিত হবেন না। সামনে যদি সাপ পড়ে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। কারণ যে কোনো স্থির বস্তুকে সাপ কিন্তু কখনোই আঘাত করে না। আজকে বিশ্ব 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং প্রদীপবাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, আর যাই হোক 16টা জীবন ওনারা রক্ষা করেছেন এবং ওনারা যে পরিবেশ সম্বন্ধে এতটাই সচেতন, এটা আমার খুব ভালো লাগলো আজকে। আর পরিবেশ দিবসে একটাই কথা বলবো যে দেখুন, একটা গাছ লাগিয়ে ফেসবুকে পোস্ট করলাম আমি গাছ লাগিয়েছি, সেটা করবেন না। জিনিসটা কি করবেন, যদি গাছটাকে লাগান সেই গাছটাকে বড় করার দায়িত্বটাও সঙ্গে নিন। নিজের ছেলে মেয়েদের আমরা যেমন ছোট থেকে বড় করার দায়িত্ব নিই, তো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি, ততদিন পর্যন্ত তাদের যেমন পরিচর্যা করি, গাছটাকেও সেইভাবে করুন। গাছ বা যে কোনো জীবজন্তুকে পরিচর্যা করুন, ভালোবাসুন, দেখবেন পরিবেশ অটোমেটিক্যালি ঠিক থাকবে। আজকে মানে এই মুহূর্তে আমাদের গাজলের যে টেম্পারেচার চলছে, আমি 5 বছর হলো গাজলে রয়েছি, আজ থেকে 5 বছর আগে এত টেম্পারেচার আমি পাইনি। এবার আমি হাইয়েস্ট টেম্পারেচার পেয়েছি 44। এগুলোর কারণ কি? কারণ এই একটাই, চারিদিকে গাছ কাটা পড়ছে। উন্নয়ন আমাদের দরকার, কিন্তু উন্নয়নের নামে 4 সাইডে, রোডের সাইডে চারিদিকে গাছ কেটে ধ্বংস করে দিলে পরে যে সেই গাছটাকে লাগানো বা সেই গাছটা যাতে বড় হয়,
সেই প্ল্যানিংটা না নিলে পরে কিন্তু ভবিষ্যৎ শেষ। ঠিক আছে। জয়ন্ত চক্রবর্তী। কোন সংস্থার সঙ্গে আছে? আমাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লীগ, সংক্ষেপে হিল। আমি তার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং বাপিদা তার মেম্বার। আমরা দুজনে মিলেই এখানে কাজ করছি। ঠিক আছে।